এই মুহূর্তে সবথেকে বড় প্রসঙ্গ হলো যে দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। একটা দলের সাংগঠনিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, সুতরাং ওই দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে এই মুহূর্তে সবথেকে বড় প্ল্যান ভারতের সেটি হলো আওয়ামী লীগের পদধারী নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিবে। এবং আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। আমি সরকারের উচ্চ পর্যায় থেকে, আমাদেরও তো লোকজন বিভিন্ন জায়গায় আছে, বন্ধু ভাই ব্রাদার সহযোদ্ধা, আমি সেখান থেকে তথ্য পেয়েছি যে এখন ভারতের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়ে হয়েছে, যেহেতু আপনারা রিফাইন্ড আওয়ামী লীগ গ্রহণ করেন নাই বা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে সেটা গ্রহণ করেন নাই, তাহলে এক্ষেত্রে স্বতন্ত্র লীগ অর্থাৎ স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের পদধারী নেতাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে। তার মানে আপনি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, এই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা স্বতন্ত্রভাবে কি নির্বাচনে অংশ নিতে পারে? এই জন্য আমাদের দাবি হলো যে আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের অংশ নিতে পারবে না জাতীয় পার্টি 14 দল সহ যারা গণহত্যার দোসর, যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে তারা অংশ নিতে পারবে না। এবং 24-এর ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল, অংশ নিয়েছিল, যে সকল 300 এমপি ছিল, আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার আগে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই।